ডেঙ্গু ও করোনা নিয়ে সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, হাসপাতালটিতে ডেঙ্গু ও করোনা আক্রান্তদের চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা এবং তাদের অবস্থা কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। এই ডিএনসিসি মহাখালী যে হাসপাতালটি রয়েছে, এই হাসপাতালটিতে যখন করোনা রোগী বাড়ে তখন করোনা রোগীর জন্য ডেডিকেটেড করা হয়, আবার যখন ডেঙ্গু রোগী বাড়ে তখন ডেঙ্গুর জন্য বিশেষায়িত একটি হাসপাতালে পরিণত হয়। এখন যেহেতু ডেঙ্গু এবং করোনা দুটারই একটু প্রাদুর্ভাব বাড়ছে, এই কারণে আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালটিতে রোগীর চাপ ধীরে ধীরে বাড়ছে। এখানে সকাল থেকে এই লাইনে দাঁড়িয়ে অনেকে চিকিৎসা নেওয়ার জন্য এসেছেন, বিশেষ করে পরীক্ষা করার জন্য এসেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, এরই মধ্যে তারা জানিয়েছেন যে অনেকেরই শরীর ব্যথা, গায়ে জ্বর বেশ কয়েকদিন ধরে। তো যেহেতু কয়েকদিন ধরে তারা এরকম একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কারণেই তারা পরীক্ষার জন্য এসেছেন এবং পরীক্ষা করাচ্ছেন। এর মধ্যে এই হাসপাতালটিতে চিকিৎসা মোটামুটি খুবই ভালো বলা চলে, কারণ এখানে আমরা রোগীদের সাথে কথা বলেছি যারা ভর্তি রয়েছেন, স্বজনরা, তারা বলছেন যে এখানে চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বা ভোগান্তির বিষয়টি তারা দেখেননি এবং খুব ভালোভাবে তারা চিকিৎসা সেবা পাচ্ছেন। এখানে একজন রোগীর সাথে কথা বলতে চাই, একটু বলবেন যে আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? এখানে জ্বর, মাথা ব্যথা এর জন্য। কবে থেকে? 3 দিন হয়েছে। কি ধারণা করছেন? ধারণা করছি মশার কামড়ে এটা হওয়ার ইয়াটা বেশি, ভাইরাস জ্বরটা এটা আর কি। ধন্যবাদ আপনাকে। এরকম অনেকেই ডেঙ্গু ধারণা করছেন, অনেকে আবার যেহেতু করোনা বাড়ছে সেই কারণে তারা করোনা এই লক্ষণ যেহেতু দেখা যাচ্ছে সেটিও আছে কিনা পরীক্ষা করে আসলে নিশ্চিত হওয়ার জন্য অনেকে এসেছেন। তবে সব মিলিয়ে এই হাসপাতালের মতো রাজধানীতে সব হাসপাতালেই অল্প অল্প করে হলেও রুগী আসছে এবং ধীরে ধীরে সেই সংখ্যাটি বাড়ছে। ঢাকার চেয়ে ঢাকার বাইরে যদিও রুগীর সংখ্যা, তারপরেও বিশেষজ্ঞরা বলেছেন যে সতর্ক থাকতে হবে সব সময়, যাতে কোনোভাবেই এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত না হয় এবং করোনার ক্ষেত্রে যদি করোনার সিনড্রোম থাকে তাহলে হাসপাতালে যেতে হবে পরীক্ষা করানোর জন্য। মাহবুবা, এই ছিল আমার কাছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।